নিভু নিভু প্রেমে আমার তুমি তো জাগালে ভালোবেসে। এখন নৌকার মধ্যে এই যে রাজ মোহাম্মদ উঠা বৈশা আছে, অনেক আইটেম আছে। ওয়াও, দেখছেন ডিমটা কি সুন্দর ফুল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগটা একটু বিকাল থেকেই শুরু করলাম। আর কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তখন সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই যে সাদিয়া, এই যে রাজ সামনে বসছে, সাদিয়া রাজ, আর আমি যেতেছি। আর আমার আরেক ভাগ্নি আসবে, পিয়া, তো একটু পরে আসবে নামাজ পড়ে। সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে আমরা কাশবনে আসলাম। এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর, এখান থেকে তেমন বোঝা যাইতেছে না, কাছে গেলে অনেক সুন্দর লাগবে। ওই ঝুলন্ত ব্রিজটা বলে যায়, এই যে দেখুন আমরা ঘুরতে আসলাম, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এই যে নদীতে কি সুন্দর দেখুন পানি, পানিতে নদীতে নৌকা সুন্দর লাগতেছে। আচ্ছা, এই তো এই যে আমরা আসছি এখন, যান নৌকা দিয়ে আমরা এখন এই তো এখানে পার হব। পার হয়ে আমরা এখন ওই পার যাবো, কাশবনে যাবো। আজকে তাও একটু মানুষ আবার কয় তাহলে এই যে আমরা নৌকাটা এখন পার হয়ে তীরে আইসা পড়লাম, এখন নামবো। সাদিয়া, হ্যাঁ সাদিয়া, একটু দর 40 টাকা। হ্যাঁ 50 টাকা মালিকের। কাশবনে আসলাম, এই যে কাশবনে আসলাম। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখুন, দেখছেন এত সুন্দর দেখতে, খুবই ভালো লাগতেছে। দেখছেন এই যে খুবই খুবই সুন্দর। আপনারা আসেন, আপনাদের কাছেও ভালো লাগবে, খুবই ভালো লাগতেছে। আস্তে আস্তে মাগরিবের আজানও দিয়ে দিল। এত সুন্দর দৃশ্যগুলো দেখছেন, খুবই সুন্দর। এই যে ঝুলন্ত ব্রিজ, এই যে নদীতে নৌকাগুলি খুবই সুন্দর লাগতেছে। আর এই পাশে এই যে দেখুন সৌন্দর্য, এখানে এই যে সবাই নৌকাতে উঠছে, খুবই ভালো লাগতেছে। আর এখানে চুরির দোকানও আছে, না না রঙের? ও হুম, ব্লক লেগে তো পাঠাই না না এইভাবে দেখছেন আকাশটা। হ্যাঁ আসছি সন্ধ্যার টাইমে, আর একটু আগে আসলে সুন্দর হইতো। যে আকাশটা সুন্দর লাগতেছে। জি এই তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, এখন রাত হয়ে গেছে, তাই বেশি একটা ভিউ নিতে পারলাম না। এই তো এখন একটু ঘোরাঘুরি করব, কিছু খাবো, খেয়ে দিয়ে একটু পর বাসায় চলে যাব। এই কটা কাশফুল নিতে পারলি না রাজ? কে ঘোরাঘুরি করতেছি, এখন রাত হয়ে গেছে, এখন কিছু খাবো, খেয়ে দিয়ে বাসায় চলে যাব।
নিজেরটা বাবু লোকজন আজকে কম, শুক্রবারে অনেক লোক আসে। এই যে দেখুন এখানে এই যে ঘোড়া, ঘোড়ার ভিতরে লোকজন উঠছে, এখানে এটি ভাড়া দেয়। ওই যে আরো বাবুরা উঠছে ঘোড়াতে। পিয়া হয় নাই এই যে এখন ফুচকা খেতে যাবো। আর আমার এই যে ভাগ্নে আসলো পিয়া, পিয়া সাদিয়া রাজ। এই যে আমরা ঝালমুড়ি নিছি, আবার এখন আমরা ফুচকা এই যে অর্ডার করছি, এখানে ফুচকা বানিয়ে দিতেছে। আমরা এই যে ঝালমুড়ি খাবো এখন। এই যে সাদিয়া খাইতেছে। মোহাম্মদ খাও, নাও খাও, তোমার ফুচকা পরে খাও, আগে এটা খাও। আমরা ফুচকা খাওয়ার লেগে বসে আছি। আর এই যে কাশফুল, শরতের ফুল এটা না? এই ফুল দিয়ে আগে মানুষ কইতো কি যে চোখে গেলে চোখ কানা হয়ে যাবে, পোলাপানের সামনে যেতে দিত না। হ্যাঁ, আর এখন এগুলা নিয়ে মানুষে কত খেলে, সৌন্দর্য ভিডিও করে, কত কিছু। লাগতেছে লাগতেছে প্লাস্টিকের ফুলগুলা। এই যে রাজ, হ্যাঁ দাঁড়া ক্যামেরা তাই বলি, হ্যাঁ বানাই দেখাই। এই যে রাজ মুড়ি ঝালমুড়ি খাইছে, খায়া বৈশা আছে। সাদিয়া, এই যে প্রিয়া, ওরা ফুচকা খাবে অর্ডার করছে। এই যে ফুচকা বানাইতেছে। এখানকার ঝালমুড়িটা অনেক মজা, আর ফুচকাটা কেমন জানি না, খায়া দেখবো। না আপনার ঝালমুড়িটা অনেক প্রশংসা করলাম, অনেকই ভালো লাগছে। অনেক সুন্দর করে বানাইছে। এখন আমাদের ফুচকা বানানো হয়ে গেছে, আমরা এখন খাবো। সাদিয়া রাজাই না দি না লত রস আতেলো দেবো আপনি একটু চেপো। কেমন রে? ভাল লাগে নাই? ওর কাছে মুড়িটা ভাল লাগে না, কিন্তু আমার কাছে মুড়িটা ভাল লাগছে। সাদা কেমন খায় দেখতো? খাইছ? ও মুড়িটা বেশি মজা আসলো। আচ্ছা সারিঘাট আসবেন, এই যে এখানে হাঁসের মাংস পাওয়া যায়। হাঁসের মাংস কি দা খান? চাপড়ি আর বুনা খিচুড়ি দিয়া। ও আচ্ছা, আর ঝাল চাপড়ি নাকি এমনি সাদা চাপড়ি? ও আচ্ছা ঠিক আছে, ভর্তা ফ্রি দিবে এখানে। আপনারা ঝাল চাপড়ি, তারপরে আপনারা হাঁসের মাংস দিয়া বুনা খিচুড়িটা খেতে পারেন। এখানে আসবেন আপনারা। এই যে বসুন্ধরা সারিঘাট, আপনারা ঝুলন্ত ব্রিজের নদীর এই পার আসবেন, এই দোকান থেকে খাবেন। এখানকার খাবার অনেক সুস্বাদু মজা। এই যে আমরাও খাইতেছি। ও আচ্ছা ঠিক আছে, খাবো ইনশাল্লাহ। এই যে এখানে দেখুন, এই যে এখানে চাপটি বানায়, আর এখানে যে হরেক রকম অনেক ধরনের ভর্তা আছে। কত পদের ভর্তা এখানে? 7 পদের ভর্তা আছে। আর এখানে যে চাপটি আছে, এখানে হাঁসের মাংস, আবার ডিম দিয়া, যেটা খেতে ইচ্ছা করে আপনারা খেতে পারবেন। আসবেন এখানে, এখানকার খাবারগুলি খুবই সুস্বাদু। ডিম দিয়া চাপটি দিয়া? ও আচ্ছা, ডিম চাপটি। ও আচ্ছা, আপনারা খাইছেন? অনেক মজা।
ও আচ্ছা, ওনারা খাইছে, অনেক মজা হয়েছে। আচ্ছা দেখি তাহলে, আমরাও দেখি কেমন হয়। ও, ওনার নাম সখিনা। ও, এই সখিনা আপার চাপটি খুবই সুস্বাদু। আপনারা আসবেন ঝুলন্ত ব্রিজের সারিঘাট, ঝুলন্ত ব্রিজের নদীর এই পার আসবেন। আপনাদের খেতে ইচ্ছা করলে এখানে আসবেন। এখানে খুবই সুন্দর জায়গা, অনেক মচমচা করে বানায়। আবার এখানে সবাই আসে, অনেকে আসে এখানে ঘুরতে, আসলেই এই দোকানে আসে। এই যে দেখুন কিভাবে ডিমটাকে দিয়ে দিচ্ছে। ওয়াও, অনেক সুন্দর হইতেছে তো। অনেক আইটেম আছে। ওয়াও, দেখছেন ডিমটা কি সুন্দর ফুলে উঠছে। এই যে চাপটির উপরে ডিম দিয়ে দিছে, এখন এই যে চাপটিটাকে উঠাবে। আপনার চাপটিটা নেন। এটা তো ভর্তা দিয়ে দিবেন না? এটা কিসের ভর্তা? এই সবুজটা এটা কালিজিরা। অনেক আইটেম ভর্তা আছে। এটা সরিষা না? এটা এটা কিসের? আবার বলে এই যে ভর্তা দিয়ে আমরা চাপড়িটা খাইতেছি, অনেক মজা লাগতেছে, অনেক মজা। মানে ডিম দিয়ে চাপড়িটা 35 টাকা নেয়, 35 টাকা। আর এই ভর্তাগুলি সবটা ফ্রি। আপনারা আসলে খাবেন, অনেক সুন্দর, অনেক মজা। না খেলে বুঝবেন না। আপনারা এখানে আইসা আপনার এই চাপড়িটা খাবেন এই দোকান থেকে। আর এই যে ফুচকা, ফুচকাটা খেয়ে দেবো কেমন। এই দোকানে ঝালমুড়ি দেখাইছি, খুবই মজা। এখন নৌকার মধ্যে এই যে রাজ মোহাম্মদ উঠা বৈশা আছে। রাত্র হয়ে গেছে তো, নৌকা এখন বন্ধ করে দিছে। আর এই তো আমরা একটু ঘুরতে আসলাম। আসবো ইনশাল্লাহ, কালকে আবার আসবো। আপনারাও আইসেন সারিঘাট। এই যে দেখুন, আমরা এখন পান খাবো পানের দোকান থেকে। আগুন পান, বেগুন পান, টিকটক 20 টাকা আছে, 30 টাকা আছে, 40 থেকে 200 টাকা পর্যন্ত। এখানে এই যে আগুন পান বিক্রি করার অনেক ধরনের মশলা আছে। আপনারা আইসেন, আসলে খেতে পারবেন। আমিও খাবো এখন। এই যে দেখুন, অনেক ধরনের মশলা। সবচেয়ে দামি মেনু সোহারি পান। ভয় লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, দেন আপনি। আগুটি বাগেছে কি বল আন্টি, জ্বলতেছে ভিতরে। আপনি ওটা থেকে ভিডিও নিন, ভিডিওটা এডিট হইছে। মা বল ছাড়া পান খাই। চাবাইতে তো সময় লাগে। মজা ছিল। আমি তো কখনো পান খাই না, তারপর মুখে দিছি। প্রথম দেওয়াতে খুব ভালোই লাগছে, কিন্তু একটা স্মেল আছে না, পুরা পুরা যে একটা স্মেল, ওই স্মেলটার জন্য আমার কাছে ভালো লাগে। এমনিতে পানটা মজা হয়েছিল, বানানোটা খুব মিষ্টি হয়েছিল, খুব সুন্দর একটা পান বানিয়েছে। আমি তো পাওয়ার ব্যাংক লুয়ে গিয়েছিলাম। ময়লা পানি হাত দিয়ে ধরো না। এই যে আমরা এখন নদীটা পার হইতাছি নৌকা দিয়া। মোহাম্মদ